হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সেদিন ছিল সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সাদামাটা ম্যাড়ম্যাড়ে একটা সানডে ব্লগ। বিকেল একদম তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আর এখন যাবো একটু বাজারের দিকে। বাজারে বেশ কিছু কাজ আছে, সেই সব কিছু কমপ্লিট করতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি বারাসাত ১ নম্বর প্ল্যাটফর্মের এইদিকে। আর এই দিক থেকেই আমি যাব হলো আজ বাজারে। বাজারের সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে গেছিলাম একটু ১২ নম্বর রেলগেটের ওখানে, কারণ এখানে বসেছে চৈত্র সেল। এবছর আর এদিকে আসাই হয়নি, তাই একদম পয়লা বৈশাখের আগে একটু ঘুরে গেলাম, এই আর কি। বাড়ি এসেই মাত্র সবার প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মা মন্দিরে নীলের বাতি দিয়েছে তারই কিছু ক্লিপ। তো চলো। আমাদের প্রত্যেকের ঘরেই মন্দির বা ঠাকুরের একটা জায়গা থাকে, আর আমাদের বোধহয় সকলেরই সবচেয়ে শান্তির জায়গা হলো এটি। এখানে রয়েছে মহাদেব, আর এই সাইডে রয়েছে গোপাল সোনা, আর এখানে রয়েছে আমাদের সকলের প্রিয় ভালোবাসার বড় মা। সত্যি বলতে ঈশ্বরকে ভালোবেসে যে অনুভূতি, তা হয়তো আর অন্য কিচ্ছুতে পাওয়া যায় না। আর এখানে এই যে আমার মা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, আর দুপুরবেলা মা বাবার মাথায় জল ঢেলে দিয়েছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা হচ্ছে ওটাকে একটু ইগনোর করো, কারণ ওটা হলো ফ্যান চলছে এই ঘরের, মানে সিলিংয়ে কোনো পাখা নেই। কারণ আর এই ঘরটা হলো আমার ভীষণ ভীষণ প্রিয় জায়গা। কারণ হলো এর আগে তোমরা অনেক আমার আগের ব্লগে দেখেছো আমি কিন্তু এই ঘরটাতেই থাকতাম। আর এই ঘরটা আমার সত্যি ভীষণ পছন্দের জায়গা। আমি এখনও এখানে মানে বেশিরভাগ টাইমটাই আমি এখানেই থাকি, এখানেই করি। শুধু রাতে শোয়ার সময় আমি ওই ঘরে যাই, আমার এই জায়গাটা ভীষণ পছন্দ। যাই হোক, আমি তো চলে এসেছি বাড়িতে। আর এখন আমি তোমাদেরকে দেখাই যে আমি কী কী কেনাকাটা করেছি। মানে সেরকম কিছুই কিনিনি, তবে টুকটাক কিছু কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ঘরটা না ভীষণ ভীষণ একটা ঠান্ডা ঘর। মানে এখানে তুমি ফ্যান না চালিয়েও থাকতে পারবে, এতটাই ঠান্ডা। না মানে তোমাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সত্যি এই ঘরটা ভীষণ ঠান্ডা। কারণ এই ঘরটা এমনি ওপরটা হলো অ্যাডভেস্টারের, আর তারপরে হলো তার ওপরে রয়েছে হলো কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছের একটা বড় ছাউনি রয়েছে, আর পাশেই তো বড় মার মন্দির আছে। তো এবার বলি আমি কী কী কিনেছি। প্রথমেই হলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সেম দুটো গোপু সোনার জামা। মানে আমার হলো 2 গোপু সোনা আছে, তো 2 গোপু সোনার জন্যই আমরা দুটো জামা কিনেছি। ভীষণ ভালো লেগেছে। আর আমি না সবসময় গরমকালটা গোপু সোনাদেরকে মানে মানে সুতির জামা পরাতে আমার বেশি ভালো লাগে, ওই জন্য এই সুতির জামাগুলো কেনা হয়েছে। আর এখানে রয়েছে হলো পয়লা বৈশাখ স্পেশাল বড়মার একটা শাড়ি। এটাও হলো একটা সুতির শাড়ি বড়মার, একদম সিম্পল একটা ছাপার যে সুতির শাড়ি হয়, সেই একটা সুতির শাড়ি রয়েছে বড়মার। এই শাড়িটা কেমন হয়েছে জানিও। আর বড়মা মানে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে একবার বলে দিই। বড়মা মানে হলো আমাদের মন্দিরে যে মা কালী আছেন, শ্যামা মা, আমি তাকে ছোট্ট থেকে বড়মা বলে ডাকি। তো ওইটাই হলো, তার জন্য একটা হলো এরকম শাড়ি। আর আজকে না আমাদের বড়মার জন্য, বড়মার যে বাৎসরিক পুজো, সেই পুজোরও শাড়িটা কেনা হয়েছে। তোমাদেরকে পরের কোনো ব্লগে আমি দেখাবো যে আজকে আমরা বড়মার জন্য কেমন শাড়ি কিনেছি, সেটাও দেখাবো। আর আমার জন্য আমি কিনে নিয়ে এসেছি একটা তুলো। আমি কিনেছি একটা তুলো, কারণ এটা আমার ভীষণ প্রয়োজন ছিল, এই জন্যই কিনেছি। কারণ তো ওই জন্য একটা তুলো কিনেছি। এই হলো আমার আজকে টুকিটাকি কেনাকাটা। আর এছাড়া বাজারে এত এত ভিড় ছিল যে ঠেলে গুটিয়েও ঢোকা যাচ্ছিল না, আমার তো একদম ভালোই লাগছিল না। আজ তো মা নীলের উপোস করেছে, ওই জন্য মা চা পাঁপড় আগুনের কোনো জিনিসই খাবে না। তবে এই যে এক গামলা পাঁপড় ভেজে নিয়ে বসেছি, এটা কিন্তু খাবো আমি আর বাপি। আমরা ভীষণ ভালোবাসি পাঁপড় খেতে। আসলে আমার ফোনে যে নানা রকমের সমস্যা আছে, কেন হচ্ছে কী জন্য হচ্ছে জানি না, মাঝে মাঝে ভিডিও খুব স্লো হয়। যাই হোক, এখানে ভয়েসটা হঠাৎ করে দেখছি কি হয়েছে, আসেনি ভয়েসটা। আমার স্কিনের অবস্থা ভীষণ খারাপ, তার কারণ হলো পর কিছুদিন আমি একদম রোদ্দুরে বেরিয়েছি। আর আমার না সানট্যানের প্রবলেমের সাথে সাথে সানবার্নেরও প্রবলেম রয়েছে। তো ওই জন্য আমি এখানে ইউজ করছি হলো একটা ট্যান প্যাক। আমি সবসময়ই এই ট্যান প্যাকটা ইউজ করি। আমি পুরো একটা কিট ধরে কিনি, এটাই আমার চলে। তো এটা হলো রাগার যে প্রফেশনাল ট্যান প্যাকটা আছে, আমি সেটাই সবসময় ইউজ করি। তোমরা যারা চাইছো যে একটা ভালো ট্যান প্যাক ইউজ করবে, তারা কিন্তু চাইলে রাগার এই প্যাকটা ইউজ করতে পারো।
এছাড়াও একটা গুড ভাইবসের ডে ট্যান গ্লো বলে একটা রয়েছে উবটানের, ওইটাও তোমরা ইউজ করতে পারো। ওটাও কিন্তু ভীষণ ভালো একটা ট্যান প্যাক, ওই ৩০০-৩৫০র মধ্যেই চলে আসবে। তো যাই হোক, এখানে আমি এই প্যাকটা ইউজ করে নিলাম। আর আমার যখন মানে এইটা লাগিয়েছিলাম না, এত জ্বালা করছিল বলার মতো না, ভীষণ পরিমাণে জ্বালা করছিল। এখন হলো এই পুরো প্যাকটা অ্যাপ্লাই করে আমি 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। দেন আমি এইটাকে একদম পরিষ্কার করে ধুয়ে ফেলবো আর তারপরেই খাওয়া দাওয়া করতে যাব। তো এইটা আমি ক্লিন করে নিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম মায়ের কাছে। ওই যে বললাম প্রথমেই মা নীলের পুজো রেখেছিল, তো ওই জন্য তো মা কিছু খাবে না। আর আমি তো রাতে করে সেভাবে কিছু খাই না, ভারী কোনো ভাত রুটি এগুলো কিছুই খাই না। ওই জন্য একেবারে মায়ের সাথে সাবুই খেয়েছিলাম। তবে আমি কলা, দুধ এইসব দিয়ে সাবু খেতে একদম পছন্দ করি না। আমার কাছে এই গন্ধরাজ লেবু আর লঙ্কা দিয়ে এই সাবুর হালকা মতো শরবতটা আমার ভীষণ ভালো লাগে, আমি এটাই খাই। তারপরে একেবারে রাতের খাওয়া-দাওয়া কমপ্লিট করে ভালোভাবে ফ্রেশ হয়ে একটা বই নিয়ে বসলাম। বেশ কিছুটা সময় কাটালাম, মানে এই বইটা কিছুটা পড়লাম, সাথে কিছু ভিডিও ফুটেজও তুলে নিলাম। তো আজ এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভ্লগ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা।